প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নবম শ্রেণীর বৃত্তের পরিধি অধ্যায় নাম্বার 16 বৃত্তের পরিধি নিয়ে আলোচনা করব এবং এখানকার যে সমস্ত রিলেটেড থিওরি রয়েছে এবং যে সমস্ত সূত্র রয়েছে যেগুলো আমরা অঙ্ক করতে বারবার কাজে লাগবে সেইগুলো নিয়ে আলোচনা করব এবং তার সাথে সাথে কোষে দেখি 16-এর যে সমস্ত অঙ্ক রয়েছে সেগুলো আমরা সলভ করব। আজকের ক্লাসে যতটা হয় সলভ করব এবং যেগুলো বাকি থাকবে সেগুলো আমরা নেক্সট ক্লাসে অর্থাৎ সেকেন্ড পার্ট সেখানে সলভ করব। তো প্রথম আমরা জানবো বৃত্তের পরিধির আগে যে বৃত্ত ব্যাপারটা কি, বৃত্ত কাকে বলে। তো বৃত্ত অলরেডি তোমরা অনেকেই না প্রত্যেকেই যে বৃত্তের আকার তোমরা জানো যে বৃত্ত দেখতে এইরকম হয়, গোলাকার একটি সমতলিক চিত্র। তো এর একটা মধ্যবর্তী পয়েন্ট থাকে যাকে বলা হচ্ছে কেন্দ্র, এবং এই কেন্দ্র থেকে এই এই যে অংশটা অর্থাৎ বৃত্তের যে পরিধির অংশ, সেই পরিধির অংশের দূরত্বটাকে আমরা ব্যাসার্ধ বলে লিখি। তো এই হলো বৃত্ত যার একটা কেন্দ্র এবং একটি ব্যাসার্ধ আমরা ডিনোট করেছি, যদিও এখানে অসংখ্য ব্যাসার্ধ রয়েছে। যেখানে খুশি কেন্দ্র থেকে যে কোনো পরিধি পর্যন্ত দূরত্ব সেটাই হবে ব্যাসার্ধ। তো এইভাবে আমরা অসংখ্য ব্যাসার্ধ এখানে আঁকতে পারি এবং এই ব্যাসার্ধের দ্বিগুণ সেটাকে আমরা ব্যাস বলি। যাই হোক, তো বৃত্ত কাকে বলে? প্রথম কথা, বৃত্ত হলো একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ একটা সমতলিক চিত্র, তাকে আমরা বৃত্ত বলবো। এই যে বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ হলো, এই বক্ররেখাটাই হলো বৃত্তের পরিধি। এই যে বক্ররেখার কথা বলা হলো, এই বক্ররেখাটা এটাই হচ্ছে বৃত্তের পরিধি। আর এই কেন্দ্র থেকে বক্ররেখার পর্যন্ত দূরত্ব, তার মানে কেন্দ্র থেকে অ্যাকচুয়ালি পরিধির দূরত্ব, সেটাকে আমরা বলবো ওই বৃত্তের ব্যাসার্ধ। এরপরে তোমাদের বই অনুযায়ী আমি বলছি, কোন একটা ঘটনা প্রথমে বলা হয়েছে যে কোনো একজন ছেলে অথবা মেয়ে সে কোনো একটি বৃত্তাকার মাঠে এক পাক ঘুরে এলো। এবার তার এক পাক যে ঘুরে এলো, তো এক পাক দৌড় যে সম্পন্ন করলো, সেখানে তার প্রশ্ন এটা যে সে কত মিটার বা কত, যাই হোক না কেন কোনো ইউনিটে সে কত মিটার সাপোজ ঘুরে এসেছে। তো এই জিনিসটা আমরা কিভাবে ক্যালকুলেট করব? তো ক্যালকুলেট করার জন্য অনেকেই হয়তো সূত্র জানো আগে থেকে, যে বৃত্তের পরিধির ফর্মুলা হয় 2πr। বৃত্তের পরিধির ফর্মুলা 2 ইন্টু পাই ইন্টু আর। এখানে পাই কি? পাই এর মান হচ্ছে প্রায় মান, পাই এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু হলো 22/7। যাই হোক, এই ব্যাপারটা এলো কোথা থেকে? এটা থিওরিটিক্যাল ব্যাপার, এবং এখানে এই 2πr পরিধি করার আগে কিছু এক্সাম্পল তোমাদের বইয়েতেও দেওয়া আছে। আমি পেজ নাম্বারটা বলে দিচ্ছি, পেজ নাম্বার 228। সেখানে তোমরা লক্ষ্য করবে একটা ছক দেওয়া আছে। আমি দেখিয়ে দিচ্ছি দরকার হলে একটা ছক, বই আমার সামনেই আছে। তো লক্ষ্য করো প্রত্যেকে, এই যে ছকটা, এই ছকটার কথা আমি বলছি। তো এই ছকটা রিলেটেড যে সমস্ত আছে আমি বলে দিই। সেটা হলো একটা বৃত্ত বা একটা বৃত্তাকার কোনো চাকতি তুমি ভাবো, এবং এই চাকতিটা কোনো একটা মেঝে এখানে সেখানে গড়াতে পারে। তো যাই হোক, তো এইভাবে যদি সে গড়িয়ে যায়, তার মানে এই পয়েন্টটা, সাপোজ এই পয়েন্টটা এ পয়েন্ট, সেটা প্রথমে এইভাবে ঘুরিয়ে 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 এটা গড়াবে, এবং তারপরে কিছুক্ষণ পরে সে আবার এই পজিশনে এ পয়েন্টটা চলে আসবে। অর্থাৎ এই যে এ পয়েন্টটা, সেই এ পয়েন্টটা একটা সম্পূর্ণ পাক খাওয়ার পর এখানে এসে আবার প্রথম পয়েন্টের সাথে মিলবে। তার মানে এখানে যে এই এ পয়েন্ট থেকে এই এ পয়েন্টের দূরত্ব, এই দূরত্বটা কিছুই নয়, এই যে বৃত্তের পরিধি অংশটা, এই পরিধিটাই। তাহলে এখান থেকে এই দূরত্বটা আমি এখানে প্র্যাকটিক্যাল ওয়াইজ ক্যালকুলেট করতে পারবো, এবং ক্যালকুলেট করার পর
সেই ক্যালকুলেশনটাকে আমরা বলে দেবো ওটাই হলো ওই বৃত্তের পরিধি। এবার এইগুলোকে আমরা কিভাবে ক্যালকুলেট করেছি তার জন্য এই ছকটা দেওয়া ছিল, সেখানে ওরা নিজেরা ক্যালকুলেট করেছে যে একটা বৃত্তের ব্যাস, সেই বৃত্তের ব্যাস বলেছে 14 সেমি। আর এরা ক্যালকুলেট করে দেখেছে এই এ পয়েন্ট থেকে পরবর্তী যে এ পয়েন্টে যেখানে মিলছে সেই পয়েন্ট অবধি যাওয়া, মানে অর্থাৎ বৃত্তের পরিধি ওরা ক্যালকুলেট করেছে 44 সেমি। আবার ওরা দেখেছে অন্য একটা বৃত্ত, এটা প্রথম বৃত্ত, একইভাবে সেকেন্ড বৃত্ত, সেখানে ব্যাস দিয়েছে হয়তো 5 সেমি, সরি এখানে 10 সেমি দিয়েছে, সেকেন্ড বৃত্তে 10 সেমি, তো সেখানে ওরা পরিধি ক্যালকুলেট করেছে 31 সেমি। তো একইভাবে থার্ড বৃত্ত, সেখানে বৃত্তের ব্যাস 16 সেমি দিয়েছে এবং সেখানে পরিধি ক্যালকুলেট করেছে 50.5 সেমি। এবং এইগুলো দেখলে কিছুই আইডিয়া হবে না, কিন্তু আমরা এখান থেকে আর একটা জিনিস ক্যালকুলেট করব, সেটা হচ্ছে পরিধি, তাকে আমরা ব্যাস দিয়ে ভাগ করব, অর্থাৎ পরিধি এবং ব্যাসের অনুপাত। তো এই পরিধিকে ব্যাস দিয়ে ভাগ করলে এখানে তুমি পাবে কি 44/14 এবং কাটাকুটি করার পর দেখতে পাবে 22/7। এখানে এখানে দেখবে আচ্ছা এটা আমার একটু লিখতে ভুল হয়েছে, এটা অ্যাকচুয়ালি 66 আছে, তো 66 ডিভাইড বাই 21, এটাও অ্যাকচুয়ালি 21 আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে বৃত্তের ব্যাস 21 সেমি এবং সেক্ষেত্রে পরিধি হয়েছে 66 সেমি। তো 66 ডিভাইড বাই 21, তো এর ভ্যালু আসবে 22/7। একইভাবে পরেরটা অর্থাৎ 50.5 ডিভাইড বাই 16, এটার ভ্যালু আসবে, আমরা দেখব এখানে আমরা দশমিকেই ক্যালকুলেশন করে দেখব যে প্রায় 3.16 আসছে। এবং এর আগের গুলো দেখো, যেখানে 22/7 সেটা প্রায় 3.14 এবং একইভাবে এটা আসছে 3.14। তো এক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পেলাম, এই পরিধিকে সবসময় ব্যাস দিয়ে ভাগ করলে সেই অনুপাতটা ফিক্সড, অর্থাৎ আমরা এখান থেকে লিখবো কনক্লুশন যে পরিধি বাই ব্যাস, কোনো একটা বৃত্তের ক্ষেত্রে পরিধি বাই ব্যাস সেই অনুপাতটা হচ্ছে ধ্রুবক, এবং এই ধ্রুবকটাকে আমরা পাই দিয়ে ডিনোট করব এবং যার মান বলবো 22/7 প্রায়, অথবা আমরা এটাকে ভাগ করে বলবো 3.14 প্রায়। তার মানে আমরা এটা বলতে পারবো যে কোনো একটা বৃত্তের পরিধি সমান হচ্ছে পাই ইন্টু ওই বৃত্তের ব্যাস। দেখো পরিধি বাই ব্যাস সমান পাই, যেহেতু কনস্ট্যান্ট পাই, তাহলে এর পরের লাইন আমরা এটা বলবো পরিধি সমান পাই ইন্টু বৃত্তের ব্যাস, অর্থাৎ পাই ইন্টু ব্যাস কত, ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, আর ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস আমরা 2r হিসাব করব, তাহলে অ্যাকচুয়ালি পরিধি কত পাবো আমরা, পরিধি পাবো 2 ইন্টু পাই ইন্টু r, পাশে আমরা একক লিখবো। তো এই পাতায় জাস্ট বোঝানো হলো যে পরিধি, বৃত্তের পরিধি আমরা কিভাবে ক্যালকুলেশন করব সেই জিনিসটাই আমরা এখানে বোঝালাম। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছে এটা। বৃত্তের পরিধি, যে চ্যাপ্টারটার নামই ছিল যে বৃত্তের পরিধি, তো সেখানে আমরা বৃত্তের পরিধির ফর্মুলা কিভাবে এলো সেটা আমরা জানলাম। তো এর পরবর্তী টপিক কি আসবে, সেখানে আসবে যে একটা অর্ধবৃত্ত, যদি এই বৃত্তটা অর্ধবৃত্ত হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে ক্যালকুলেশন করব। তো নেক্সট আমাদের টপিক হলো অর্ধবৃত্ত। তো অর্ধবৃত্তের ক্ষেত্রে ফার্স্ট আমরা একটা ছবি এঁকে নেব এবং ছবি আঁকার পর আমরা ক্যালকুলেশন স্টার্ট করব। তো এই হচ্ছে অর্ধবৃত্ত, অর্থাৎ বৃত্তের অর্ধেকটা আঁকা হয়েছে। দেখো এটা ছিল বৃত্তের কেন্দ্র এবং এখান থেকে এই যে দূরত্বটা সেটা আমরা ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধকে আমরা r দিয়ে ডিনোট করছি। তো অর্ধবৃত্তের ক্ষেত্রে পরিধি কি হবে, আমরা অর্ধবৃত্তের ক্ষেত্রে পরিধি কথাটা যেমন ইউজ করতে পারি, তেমন একইভাবে আমরা পরিসীমা কথাটাও ইউজ করতে পারি। অ্যাকচুয়ালি পরিধি কথাটা বৃত্তের সাথেই প্রযোজ্য। তো বৃত্ত বাদে যে কোনো চিত্র, সেটা যে কোনোই সামতলিক চিত্র হোক না কেন, তার ক্ষেত্রে আমরা পরিসীমা ইউজ করব। যদিও এটা অর্ধবৃত্ত সেই জন্য আমরা অর্ধবৃত্তের পরিধি কথাটা সবসময় বলবো না, আমরা পরিসীমা বলবো। এবং এই পরিসীমাটা নিজেরাই লক্ষ্য করো, পরিসীমা অর্থাৎ এখান থেকে স্টার্ট করে এই বরাবর গিয়ে তারপর আবার এই বরাবর ফিরে আসা। আমরা জানি একটা টোটাল বৃত্তের ক্ষেত্রে পরিধি ছিল 2πr, তাহলে এখানে যেহেতু তার অর্ধেকটা নিয়ে ক্যালকুলেট করছি, তাহলে আমরা এখানে 2πr/2 অর্থাৎ πr হিসাব করব।
তাহলে পাই আর মানে এই এ পথ থেকে শুরু করে এই এসিবি পথে বি পথে গিয়ে আমি পৌঁছালাম, বি প্রান্তে গিয়ে পৌঁছালাম। এবার বি থেকে আবার এতে ফিরে আসতে হবে, তো তার জন্য আবার আর এবং তারপর আবার আর, অর্থাৎ আর প্লাস আর অ্যাকচুয়ালি 2r, পাশে আমরা লিখবো একক। তো এটাই হচ্ছে অর্ধবৃত্তের পরিসীমা, পাই আর প্লাস 2r একক, অথবা আর কমন নিয়ে কেউ লিখতে পারে যে পাই প্লাস 2 একক। তো আমরা আগের পাতায় পড়লাম বৃত্তের পরিধি তার ফর্মুলা, আর এখানে আমরা জানলাম যে অর্ধবৃত্তের পরিধি অথবা পরিসীমা। অর্ধবৃত্তের ক্ষেত্রে পরিসীমা শব্দটা ইউজ করবে তোমরা, পরিসীমা তার সূত্র। তো এরপর আমরা কি করব, ডাইরেক্ট একেবারে আমরা অঙ্কে চলে যাব। আমি বই দেখিয়ে দিচ্ছি এবং সেখান থেকে আমরা অনুশীলনীতে চলে যাব এবং অনুশীলনীর অঙ্কগুলোকে এক এক করে আমরা সলভ করব। তো এখানে আছে কোষে দেখি 16। কোষে দেখি 16 এর প্রথম আমরা একের দাগের অঙ্ক স্টার্ট করবো। একের দাগে একটি আঁকা রয়েছে এবং তার পরিসীমা হিসাব করতে বলা আছে। তো তোমাদের আঁকাটা একবার সুবিধার্থে দেখিয়ে দিই। এই হচ্ছে একের দাগের আঁকা এবং এই ছবিটা আমি খাতায় এঁকে নিচ্ছি এবং তার পরিসীমা হিসাব হবে এরপর। দেখো, আমি এখানে বইয়েতে কোনো রকম নাম দেওয়া নেই, তো তা সত্ত্বেও আমি কিন্তু এখানে একটা নাম দেবো এবং নাম দিয়ে ক্যালকুলেশন স্টার্ট করব। তো এটাকে আমরা এ, বি, সি, ডি, ই নাম দিয়ে দিচ্ছি। এরপরেও আর একটা নাম দিতে হবে, সেটা আমরা যখন অঙ্ক আসবে অঙ্কের সাথে রিলেট করে দেখাবো যে কোথায় কেন নাম দিতে হয় হচ্ছে। যাই হোক, তো এরপর লক্ষ্য করো প্রত্যেকে, আরো একটা কথা এখানে বলে দেওয়া আছে, এ থেকে সি হচ্ছে 8 মিটার, সেটা আমি একটু পরে লিখছি। ই থেকে ডি হচ্ছে 5 মিটার। দেখো, এটা একটা আয়তকার চিত্র। আমরা জানি আয়তকার চিত্রের বিপরীত বাহুর দৈর্ঘ্য সবসময় সমান হয়, সমান্তরাল তো হয়, সমান হয়। তার মানে এখানে বি থেকে সিটা কত হবে, সেটা হবে 5 মিটার। কিন্তু বলা আছে এ থেকে সি এই দূরত্বটা বলেছে 8 মিটার। তাহলে বি থেকে সি যদি 5 মিটার হয়, তাহলে এটা কত হবে, এ থেকে বি, নিশ্চয়ই 8 মাইনাস 5, তার মানে 3 মিটার। দেখো, শুধু এইটুকু পার লক্ষ্য করো, এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এখানে একটা এরকম চিহ্ন আছে, এই চিহ্নটার অর্থ হলো 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ হয়। তাহলে আমরা ত্রিভুজ ABE থেকে পাবো এই স্কোয়ার ইকুয়াল টু, অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। দেখো, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, তাহলে 9 আর 16 কত হবে, 25 হবে। তার মানে আমরা বলবো এই সমান হবে √25। এখানে আমরা প্লাস মানটাই নেবো, তো 5 মিটার। তাহলে এ থেকে ই আমরা কত পেলাম, 5 মিটার পেয়ে গেলাম। এবার তুমি লক্ষ্য করো আর কি বাকি আছে। পরিসীমা মানে এটাকে একটা ওই জমির ক্ষেত্রে বেড়ার মতো ভাববে, যে একটা জমিকে চারপাশ থেকে বেড়া দেওয়া হচ্ছে বা সেখানে পাঁচিল দেওয়া হচ্ছে, এরকম কিছু ভাববে। তার মানে এখানে এই এ থেকে বি পথে গিয়ে সি পথে গিয়ে তারপর এই অর্ধবৃত্ত বরাবর ডি পথে যাব, তারপর ডি থেকে ইতে আবার, তারপর আমরা এতে ফিরে আসবো। দেখো, এইখানে কিন্তু একটা নাম দেওয়া উচিত, কারণ সিডি বললে অনেকে বুঝবে সি থেকে ডি সরল রেখাটা। তো এই জন্য আমরা এখানে যেহেতু ই অবধি হয়েছে, তার মানে আমরা এটাকে এফ নাম দেবো। তো আমাদের এখানে ক্যালকুলেশনের এবার লক্ষ্য হচ্ছে সিএফডি। এই সিএফডি, এই যে অর্ধবৃত্তাকার রিজিয়ন বা অর্ধবৃত্তাকার যে অঞ্চলটা, তার পরিসীমা নির্ণয় করা। দেখো, এইখানে যে অর্ধবৃত্ত তৈরি হয়েছে তার পরিসীমা কিন্তু আগের মতো পাই আর প্লাস 2r নয়, কারণ ওখানে অর্ধবৃত্তটা পুরোটা কমপ্লিট ছিল এইভাবে। কিন্তু এখানে অর্ধবৃত্তের ক্ষেত্রে এই টোটালটা জমি, আর জমির ভেতরে নিশ্চয়ই আমি একটা পাঁচিল দিতে যাবো না। তো সেক্ষেত্রে আমরা কি করব, সিএফডির অনলি এইটুকু পার্ট ক্যালকুলেট করব। তো একটা বৃত্ত দেখো, একটা বৃত্ত যার টোটালটা হচ্ছে 2πr। আমি যদি এখান থেকে এইটুকুটা বলি, তাহলে এইখান থেকে এইটুকুটা কি ক্যালকুলেট হবে, πr, আবার নিচেটা πr, তবে πr প্লাস πr মিলে 2πr এসেছিল। তো এটা অ্যাকচুয়ালি πr, এটা অ্যাকচুয়ালি πr। কিন্তু এটা হচ্ছে ফর্মুলা, পাই মানে কত আগের পাতাতেই বোঝালাম, 22/7। কিন্তু আর মানে কত, দেখো আরও কিন্তু প্রশ্নে দেওয়া আছে। আর কিভাবে দেওয়া আছে, দেখো এখানে হয়তো সি থেকে ডিটা আর দেওয়া নেই, আমি বুঝতে পারছি যে এর মাঝেই কোনো একটা জায়গায় কেন্দ্র অবস্থান করেছে। বি থেকে ই কত, 4 মিটার,
তাহলে এটা যদি 4 হয় তাহলে নিশ্চয়ই এটা 2 মিটার আর এটা 2 মিটার, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ এখানে কত, মানে এখানে অর্ধবৃত্তের ব্যাসার্ধ কত, 2 মিটার। তো আমরা এখানে 2 লিখবো, তো ক্যালকুলেট করব 44 ডিভাইড বাই 7 এত মিটার। আচ্ছা 44/7 কে অনেকে একবারে ক্যালকুলেট করতে পারে, 6 7 42 আমরা জানি, তো সেখানে 2 ক্যারি রইল, তো 6 × 2/7 এত মিটার। এরপর আমরা একেবারে লিখে ফেলবো, অতএব চিত্রের বা লিখবো এখানে যে প্রদত্ত চিত্রের পরিসীমা। তো পরিসীমার ক্ষেত্রে আমরা এইসব লিখবো যে এবি প্লাস বিসি প্লাস সিএফডি প্লাস ডিই প্লাস ইএ। দেখে নাও প্রত্যেকে, এবি প্লাস বিসি প্লাস সিএফডি প্লাস ডিই প্লাস ইএ। তাহলে এবি কত, এবি দেখো 3, বিসি হচ্ছে 5, সিএফডি এইমাত্র এখানে আমরা ক্যালকুলেট করেছি 6 × 2/7, ডিই কত ছবিতে দেখো 5 আর ইএ কত 5। তো অ্যাকচুয়ালি দেখো 15 18 24 24, 24/2/7 এত মিটার। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। তো এই হচ্ছে একের দাগের অঙ্ক ছিল এখানে। তো আশা করি অঙ্কটা প্রত্যেকে বুঝতে পেরেছো। এরপরে আমরা ওই একের দাগেরই একটা সেকেন্ড পার্ট বা দ্বিতীয় অঙ্ক ওখানে রয়েছে, সেই অঙ্কটা আমি আর করাচ্ছি না, পুরো সিমিলার ওয়েতেই হবে অঙ্কটা। তোমরা বাড়িতে একবার চেষ্টা করবে এবং যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবে কমেন্টে, আমি তারপর অঙ্কটি আবার করে দেবো। আচ্ছা এরপর আমরা 2 এর অঙ্কে যাব। 2 এর অঙ্কে বলা আছে, দেখে নাও একবার অঙ্কটা দেখিয়ে দিই প্রত্যেককে। এখানে বলা আছে যে 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তাকার তারের রিং, এটি তৈরি করতে কত লম্বা আমরা তার নেব হিসাব করতে বলেছে। দেখো কি বলেছে, দেখো বলছে 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তাকার রিং। তার মানে এই যে ব্যাসার্ধটা এটা হচ্ছে 35 মিটার। তাহলে আমরা প্রথম লিখে নেবো যে ধরি বৃত্তাকার তারের রিং এর ব্যাসার্ধটাকে আমরা আর ধরবো, আর ইকুয়াল টু হচ্ছে 35 মিটার। তো বৃত্তাকার তারের রিং এর ব্যাসার্ধটাকে আমরা প্রথম ধরে নিলাম, এটা হচ্ছে 35 মিটার। আচ্ছা এরপর এখানে বলা হয়েছে যে এখানে কত লম্বা তার নেব। দেখো তার নেওয়া মানে কি, তার নেওয়া মানে এখান থেকে সাপোজ এটা তার, এই তারটাকে বাঁকালেই তো সেটা হয়ে যাবে একটা বৃত্তাকার রিং। তার মানে এখানে বৃত্তের পরিধি বার করতে বলেছে। আমরা একেবারে লিখবো অতএব বৃত্তের পরিধি, মানে এখানে আমরা এখানে এটা বলবো যে বৃত্তাকার তারের পরিধি। পরিধির ফর্মুলা 2πr, তাহলে লিখবো 2 পাই মানে 22/7, আর মানে এখানে 35, পাশে লিখবো মিটার। 7 5 35, 5 2 10, তাহলে অ্যান্সার কত আসবে 220 মিটার। তো লাস্টে আমরা আরেকবার এখানে অ্যান্সার লিখে দেবো যে অতএব কত লম্বা তার নেব, অতএব আমরা বলবো যে 220 মিটার লম্বা তার নেব। তো এখানে অ্যান্সার কমপ্লিট আমাদের। আশা করছি অঙ্কটা প্রত্যেকেই বুঝতে পেরেছো এবং অঙ্কটা সহজ ছিল। আচ্ছা এরপর আমরা 3 এর অঙ্কে যাব এবং সেই 3 এর অঙ্ক তোমাদের সামনে একবার আমি দেখিয়ে দিই যে 3 এর অঙ্ক অ্যাকচুয়ালি কি বলেছে। দেখো 3 এর অঙ্ক বলেছে যে একটি ট্রেনের চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে, 1 মিনিটের চাকাটি 450 বার ঘুরে, ট্রেনের গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হবে আমরা হিসাব করে ফেলবো। আচ্ছা প্রথম আমরা দেখো ট্রেনের চাকার দৈর্ঘ্য, ট্রেন হচ্ছে চাকা, তার মানে সেটা অবশ্যই একটা বৃত্তাকার, বলার অপেক্ষা রাখে না। তো আমি প্রথমে একটা এখানে বৃত্ত আঁকি যাতে বোঝার সুবিধা হয়। তো এটা হচ্ছে ট্রেনের চাকা এবং এর ব্যাসার্ধ বলে দিয়েছে 0.35 মিটার। তো আমরা এখানে একবারে লিখবো যে ব্যাসার্ধ আর ইকুয়াল টু হচ্ছে 0.35 মিটার। আচ্ছা 0.35 মিটার দিয়েছে, তো মিটারটাকে আমরা প্রথমে আমরা কিমিতে নিয়ে কনভার্ট করছি না, তো মিটারটাকে আমি সেমিতে যাই। তো কত দিয়ে গুণ করতে হবে বুঝতেই পারছো যে 100 দিয়ে গুণ করতে হবে, তো এখানে আসছে কত 35 সেন্টিমিটার। এরপরে আমরা ডাইরেক্ট কি করব, পরিধি বার করব। পরিধি কত 2πr, তো 2 পাই মানে 22/7, আর মানে কত 35, পাশে লিখবো সেমি। 7 5 35, তো ক্যালকুলেশন আসছে 220 সেমি, কারণ 5 2 10 ইন্টু 22, তো 220 সেমি। তাহলে ট্রেনের চাকার পরিধি 220 সেমি মানে কি, বৃত্তাকার চাকা এক পাক ঘুরলে ওই 220 সেমি পথ যায়। তার মানে এক পাক যদি ঘোরে, এক পাক ঘুরলে 220 সেমি পথ যায়। আচ্ছা এইভাবে কি বলেছে, বলছে যে একটা 1 মিনিটে 450 বার ঘোরে,
আচ্ছা, যদি 450 পাক ঘোরে মানে 450 বার ঘোরে, তাহলে সেখানে 220 ইন্টু 450 এত সেমি পথ যাবে নিশ্চয়ই। তাহলে এটা অ্যাকচুয়ালি কত আসছে পরে ক্যালকুলেশন করলেও হবে। আচ্ছা, এটা হলো 1 মিনিটের ব্যাপার। এটা কখন ঘোরে? 1 মিনিটে। অতএব 1 মিনিটে যায় 1 মিনিটে যায় 220 ইন্টু 450 সেমি। আচ্ছা, এভাবে যদি আমি বলি, যেহেতু আমার ঘন্টায় ক্যালকুলেট করতে দিয়েছে, যদি বলি 1 ঘন্টায় যায়, আচ্ছা 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট। তার মানে আমরা বলবো যে 60 মিনিটে যায়, তাহলে বলবো 220 ইন্টু 450 ইন্টু 60। আচ্ছা, এইখানে ক্যালকুলেশনটা একটু করতে হবে তোমাদেরকে। ক্যালকুলেশন একটু সহজ করে করার চেষ্টা করবে। যেমন আমি কিছু বলে দিচ্ছি, যেমন দুটো শূন্য, তিনটে শূন্য আছে, শূন্য তো বসবেই। আচ্ছা, 45, 6 আর 22 এই যে এদের মধ্যে ক্যালকুলেশনটা হবে। তো 45 দুয়ে হয় 90, এবং 90 ছয়ে 54, যেহেতু 540। তো তার সাথে আবার 11 গুণ, তার মানে 5, লাস্টে থাকবে 4, মাঝখানে থাকবে 9, আর এখানে হবে 5। আচ্ছা, এই ক্যালকুলেশনটা আমি একটা ট্রিক্স ইউজ করেছি। যাই হোক, এই ক্যালকুলেশনটা তোমরা পাশে করবে, এবং কি ট্রিক্স ইউজ করেছি আমি সেগুলো পরবর্তীকালে আমি জানিয়ে দেবো আবার। এবং তার পাশে জিরো যতগুলো আছে, 4টে জিরো রিমেইনিং ছিল। তো এত সেমি। কিন্তু আমি বলেছি যে কিলোমিটার হিসাব করব। এবার তোমরা প্রত্যেকেই জানো যে কিলোমিটার থেকে সেন্টিমিটার থেকে কিলোমিটার, তো কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেমি। তার মানে বুঝতেই পারছো যে 594, তার গায়ে 4টে শূন্য, সেখানে আমরা ডিভাইড করব, একের গায়ে 5টা শূন্য দিয়ে ডিভাইড করবো, এবং পাশে লিখবো কিলোমিটার। তো ক্যালকুলেশন দেখো, 4টে শূন্য ক্যান্সেল, এবং এর অ্যান্সারটা আমি এদিকে লিখছি 509.4 কিলোমিটার। তার মানে কি, 1 ঘন্টায় কতখানি পথ যাচ্ছে? 59.4 কিলোমিটার পথ যাচ্ছে। তাহলে আমরা অতএব বলবো যে ট্রেনের গতিবেগ তার মানে কত? কত কিলোমিটার প্রতি ঘন্টা। তো লাস্ট অ্যান্সার আমরা এভাবে লিখবো যে ট্রেনের গতিবেগ 59.4 কিলোমিটার পার। তো আশা করছি অঙ্কটা প্রত্যেকে বুঝতে পেরেছো। আমি আজকে আর একটা অঙ্ক তোমাদের সামনে করাবো, বা দুটো অঙ্কই করাই, যাই হোক। এরপর আমি 5-এর অঙ্কটা করাই। 4-এর অঙ্কটা তোমরা সেম ভাবে করবে, এবং যদি কোনো সমস্যা হয় সেগুলো আমাকে জানাবে। আচ্ছা, দেখে নাও প্রত্যেকে। একটি তামার তার আয়তকারে বাঁকানো হয়েছে, এবং যার দৈর্ঘ্য প্রস্থ বলে দেওয়া আছে 18 সেমি এবং 15 সেমি। আমি এই তামার তারটি বেঁকিয়ে একটা বৃত্ত তৈরি করব। হিসাব করে দেখবো বৃত্তাকার তারের ব্যাসার্ধ কত। দেখো, অঙ্কটা খুবই সহজ। আমি এখানে শর্ট ট্রিক্স এর মাধ্যমে অঙ্কটাকে খুব তাড়াতাড়ি করাচ্ছি, খুব বেশি লিখছি না। যাই হোক, এটা ছিল একটা তামার তার, যার দৈর্ঘ্য হচ্ছে 18 সেমি, প্রস্থ হচ্ছে 15 সেমি। আচ্ছা, এই সময় আমরা হিসাব করে ফেলবো এই আয়তকার তারের পরিসীমা। দেখো, আয়তকার তারের যেটা পরিসীমা, সেই আয়তকার তারটাকেই আমরা বেঁকিয়ে দিয়ে এটাকেই জাস্ট কনভার্ট করেছি এইভাবে একটা বৃত্তে, এবং এই বৃত্তের ব্যাসার্ধ কত হবে সেইটাই আমাদের কাজ। তাহলে আয়তকার তারের যেটা পরিসীমা, সেটাই হচ্ছে বৃত্তের পরিধি। তো এখানে লক্ষ্য করো, দুটো জায়গায় দুটো শব্দ ইউজ হচ্ছে, একটা জায়গায় পরিসীমা আর একটা জায়গায় পরিধি। অ্যাকচুয়ালি তাই হয়, বৃত্তের ক্ষেত্রে পরিধি আমি আগেও বলেছি বারবার, এবং বাকি সর্বত্র সমতলিক চিত্রে আমরা পরিসীমা শব্দটাকে ইউজ করব। তো আয়তকার তারের পরিসীমা, তো আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আর বৃত্তের পরিধির ফর্মুলা আমরা জেনে গেছি 2 পাই আর। দেখো, দুদিকে 2 2 ক্যান্সেল, 18 প্লাস 15 33, পাই মানে কত? 22/7 ইন্টু আর। তাহলে আর এর ভ্যালু কত হবে? 33 ইন্টু 7 ডিভাইড বাই 22, 11 2 এ 22, 11 3 এ 33। তো 21/2 মানে কত? 10.5। আচ্ছা, এত সেমি। তাহলে এখানে আমরা আর এর ভ্যালু পেয়ে গেলাম। এবার যদি তোমার বলতে এটা ব্যাসার্ধ না করে ব্যাস বার করো, তাহলে ডবল 21 করে দিতে। আচ্ছা, এই আজকের জন্য লাস্ট অঙ্ক আমি করাই, 7-এর দাগের অঙ্কই করাই। দেখো, 7-এর অঙ্ক কি বলেছে? একটি চাকার পরিধি এবং ব্যাসের দৈর্ঘ্যের অন্তর 75 সেমি, ওই চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, প্রথম আমরা দেখো যেটা বলেছে যে কি বার করতে হবে, সেই ব্যাসার্ধটাকে আমরা প্রথম কিছু একটা ধরে নিই। তো ধরি ব্যাসার্ধ, মানে ওখানে বৃত্তের ব্যাসার্ধ অবশ্যই, সেটা আমরা 8 সেমি ধরে নিলাম। এবার পরিধি কত হয়? বৃত্তের পরিধি, তার ফর্মুলা হচ্ছে 2 পাই আর।
আচ্ছা, ব্যাসার্ধ যদি r হয় তাহলে ব্যাস কত হয়? ব্যাস হয় 2r, সেমি, সবই আমি সেমিতে ক্যালকুলেট করছি। এবার এখানে আমরা লিখবো প্রশ্নানুযায়ী, দেখো কি বলেছে শুনে না, বলছে চাকার পরিধি এবং ব্যাসের দৈর্ঘ্যের অন্তর। আচ্ছা, পরিধি কত? 2π, আর অন্তর মানে বিয়োগফল, ব্যাস মানে 2r। তো পরিধি আর ব্যাসের যে অন্তর, সেই অন্তরটা বলেছে 75 সেমি। এটাকে জাস্ট আমরা সলভ করবো এবং অ্যান্সার কমপ্লিট হবে। 2r কমন নেবে, পাই মানে হচ্ছে 22/7, এখানে -1 হলো। আচ্ছা, এখানে ভিতরে লসাগু করবে, 2r, 7 লসাগু হবে, 22 থেকে 7 বাদ, 75 ইকুয়াল টু। আচ্ছা, এই ক্যালকুলেশনটাকে আমরা সলভ করবো এবং সলভ করে অ্যান্সার কমপ্লিট করবো। আর এর ভ্যালু, আচ্ছা এক লাইন লিখে দিই এখানে, 22 থেকে 7 বাদ 15 ডিভাইড বাই, আচ্ছা এবার ক্যালকুলেশন দেখে নাও প্রত্যেকে। r সমান 75 ইন্টু 7 ডিভাইড বাই 2 ইন্টু 15। আচ্ছা, 15 দিয়ে 75, তোমরা জানো প্রত্যেকেই যে 5 15 75 হয়। তো 5 7 35 ডিভাইড বাই 2, ভাগ করতে পারো, নাও করতে পারো, লিখে দিতে পারো একেবারে 17.5 সেমি। আচ্ছা, এখানে বার করতে বলেছিল কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, মানে চাকার ব্যাসার্ধ। তাহলে আমরা এখানে লিখে দেবো, অতএব চাকার ব্যাসার্ধ হলো 17.5 সেমি। আচ্ছা, আজকে আমি এই কয়েকটা অঙ্ক করালাম এবং রিলেটেড যে সমস্ত থিওরি লাগবে সেগুলো আমি দিলাম প্রত্যেককে। তোমরা ক্লাসটাকে ভালো করে করো, যেখানে যা ডাউট থাকবে সেই ডাউটগুলো আমাকে জানাবে অবশ্যই। এবং আজকে আমি ক্লাস এখানেই কমপ্লিট করব। ভালো লাগলে, চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝে শেয়ার করো। এবং ক্লাস রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকলে সেগুলো আমাকে কমেন্টে জানাবে। এবং কোন ক্লাস তোমরা চাও, কোন চ্যাপ্টারগুলো তোমরা চাও, বা কোন ক্লাসগুলো, কোন শ্রেণীর ক্লাস তোমরা পড়তে চাও, সেগুলো আমাকে জানাবে অবশ্যই। চ্যানেলটিকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো। এবং আজকের ক্লাস এখানেই কমপ্লিট। তো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ অল।